গ্যাস সংকটের আরো খবর জানাতে চাই, বিষয় জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন রৌনক মাহমুদ সৌরভ। সৌরভ, তমাল, আমি এখন আছি রাজধানীর তেজগাঁয়ের আরেকটি ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনটিতে কিন্তু গেল কয়েকদিন থেকে বেশ গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন চালকরা। আমি যদি আপনাকে একটু দেখাই, আজকে কিন্তু সেই সংকট একেবারেই নেই। সকাল থেকেই কিন্তু যানবাহনের তেমন কোনো চাপ নেই। যারা নিতে আসছেন তারা কিন্তু ভালোভাবেই গ্যাস নিয়ে চলে যাচ্ছেন। যদিও আগে পুরোপুরি গ্যাসের সরবরাহ এখন পর্যন্ত শুরু হয়নি, কিছুটা আগের চেয়েও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে চালক থেকে সংশ্লিষ্ট সবাই। তারা বলছিলেন যে গ্যাস সংকটের দীর্ঘদিনের যেই 3 মাসের প্রায় 3 সপ্তাহেরও সময় ধরে এই যে গ্যাস সংকট ছিল, সেটি কিন্তু মোটামুটি ভালোই ভুগিয়েছে তাদেরকে। সরবরাহ আরও বাড়বে বলেও কিন্তু জানান যারা রয়েছেন কর্মকর্তা তারা। এদিকে গতকালকে কিন্তু কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন জানিয়েছেন যে যে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালটি হয়েছিল মহেশখালীতে, সেটি থেকে কিন্তু কিছুটা পরিমাণ গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এদিকে আরও পুরোপুরি যদি ঠিক হয়ে যায় তখন কিন্তু আরও গ্যাস সরবরাহ বাড়বে বলেও কিন্তু জানান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন। এদিকে যারা ফিলিং স্টেশনের মালিক রয়েছেন, তারা মালিক থেকে কর্মচারী, তারা বলছিলেন যে গ্যাস সংকট যদি আরো দীর্ঘায়িত হতো তাহলে তাদের ব্যয় বহুগুণে বেড়ে যেত। তারা চান এই গ্যাস সংকটের একটি স্থায়ী সমাধান। তমাল। সৌরভ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাই নরসিংদীতে। একই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, আপনি শুনছিলেন যে রাজধানীতে কিছুটা স্বাভাবিক হচ্ছে, নরসিংদীর কি অবস্থা জানা? বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তমাল, নরসিংদীতে গত 15 দিন যাবৎ যেই অব্যাহত গ্যাসের সংকট ছিল, সেই চিত্রটা কিন্তু এখন পাল্টে গেছে এবং এই চিত্রটা কিন্তু বর্তমানের যে অবস্থা, এখন কিন্তু সেই সংকটটা আগের মতো যে সংকট ছিল সেটা এখন আর নেই। অর্থাৎ একসময় গ্যাস পাম্প গুলাতে যানবাহনের প্রচন্ড চাপ ছিল, এখন সেটা নেই। আমি আপনাকে দেখাতে চাই, দেখবেন যে গ্যাস পাম্পটি রয়েছে সেটা বেশ ফাঁকা। এখানে যানবাহনের খুব একটা চাপ নেই, যারা আসছে সবাই গ্যাস পাচ্ছে, তো স্বল্প সময়ের মধ্যেই পাচ্ছে। আর নরসিংদীতে যে 17টি সিএনজি পাম্প রয়েছে, তো গ্যাস সংকটের কারণে তো অধিকাংশ সিএনজি পাম্প বন্ধ ছিল, কিন্তু এখন থেকে আজকে আমরা বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখেছি, অনেক পাম্পই খোলা রয়েছে, গ্যাসের সরবরাহ রয়েছে, যার কারণে কিন্তু যানবাহনের যে চাপ, সেই চাপটা নেই। এবং যারা গাড়ি চালক রয়েছে তারা কিন্তু বলছে যে তারা সিএনজি পাম্প থেকে গ্যাস পাচ্ছে, তবে গ্যাসের যে সরবরাহ বা চাপ সেটা এখনো পুরোপুরি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেনি। তো আগে সিএনজি পাম্প গুলাতে গ্যাসের যে চাপ ছিল 200 প্রেসার ছিল, সেটা এখন 150 থেকে 60 পাওয়া যাচ্ছে। তারপরে তুলনামূলক আগের চেয়ে অনেক বেশি গ্যাস পাওয়া যাচ্ছে। তো সেই কারণে আসলে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেটা পূর্বের তুলনায় কিছুটা কমে আসছে। এবং অন্যান্য যে বিষয়টি রয়েছে, যেমন কলকারখানাতেও কিন্তু আগে তো একেবারেই গ্যাস ছিল না, এখন কিন্তু কলকারখানাগুলোতেও কিছু কিছু গ্যাস পাচ্ছে এবং তারা কিন্তু উৎপাদন শুরু করতে যাচ্ছে। তো সাধারণ মানুষ যারা বলছে এবং কলকারখানা শ্রমিক যারা রয়েছে তারা বলছে আসলে গ্যাসের যে সংকট, সেই সংকট যেন স্থায়ী সমাধান হয়। আর তারা বলছে যে একটি দেশের মূল হার্টবিট হলো গ্যাস, বিদ্যুৎ এবং তেল। তো এই বিষয়গুলো যেন সবসময় স্বাভাবিক থাকে এবং দেশের শিল্প খাত যেন অক্ষুণ্ণ রাখে এবং অর্থনৈতিক সংকট যেন। এই ছিল সর্বশেষ অবস্থা। তমাল। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ।